বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন একটি ছায়াঘেরা একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি। খুবই ন্যাচারাল একটা প্লেস। আমি অফিসে যাচ্ছি। এইটা আমার অফিসে যাওয়ার সময় বসিলা ট্রেনিং সেন্টারের পাশেই পড়ে এই একটা ছায়াঘেরা পরিবেশটা। মনোরম। পিছনে একটি ছোট একটি খালের মতো আছে, পানি যাচ্ছে। তো আমার আজকে একটা ভিডিও করার উদ্দেশ্যে এখানে এসেছি। সেটা হলো পেশেন্টরা জিজ্ঞেস করেন, "ডাক্তার সাহেব, আমি তো আমার স্পার্ম কাউন্ট কম বা আমার টেস্টোস্টেরন লেভেল অফ টেস্টোস্টেরন কম, আমি কি বাদাম খেতে পারবো কিনা, বাদাম জাতীয়?" তো আমরা হ্যাঁ, আপনি অবশ্যই বাদাম খাবেন এবং খাচ্ছেন, যেটা কন্টিনিউ করেন। যদি অন্য কোনো সমস্যা না হয়, বাদামে অ্যালার্জি আছে, ওই ধরনের প্রবলেম যদি না হয়। তো বাদাম সাধারণত কোন ধরনের বাদাম খাবেন আপনি? আখরোট, তারপরে আলমন্ড, কাঠবাদাম, চিলগোজা, পাস্তা, এই ধরনের সব বাদামই আপনি, চীনাবাদাম, এগুলি সবই আপনি খেতে পারেন। সে অনেক সময় দেখা যায় চীনাবাদাম এগুলি গ্যাস ফর্ম করে, তবে অবশ্যই খালি পেটে না খাওয়াই ভালো এবং রাত্রে না খাওয়াই ভালো। তবে অন্যগুলো আপনি যে কোনো সময় খেতে পারেন। তো বাদামের মধ্যে কি আছে? বাদামের মধ্যে আছে হলো সেলেনিয়াম, ক্রোমিয়াম, ভিটামিন ই, তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলি স্পাম তৈরির জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে সেলেনিয়াম, ক্রোমিয়াম স্পাম তৈরির জন্য, যে স্পাম ডিএনএ ফর্মের জন্য একটা মূল উপাদান এগুলি। তো বাদাম কতটুকু খাবেন? সাধারণত 30 গ্রাম করে খাওয়ার নিয়ম। তো আপনার যদি অন্য সমস্যা থাকে, যেমন অনেকের ওবেসিটি থাকে, তারপরে বিভিন্ন রকমের ইউরিনারি নালী, মানে প্রস্রাব নালীর বিভিন্ন রোগ থাকে, এগুলো অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলুন। টেস্টিসে অনেক রোগ থাকে। আপনার যদি মানে হরমোনে কোনো ইমব্যালেন্স থাকে, তো অবশ্যই একজন কনসালটেন্টের সাথে কথা বলবেন। তো সরাসরি আমি বলবো যে বাদাম খেলে আপনার জন্য ভালো। বাদাম আপনার স্পার্ম কাউন্ট বাড়ায়। গবেষণা দেখা গেছে বাদাম, তো আগেই বলেছিলাম যে বাদামে 50 থেকে একজন মানুষের প্রায় 65-70 পর্যন্ত বাদাম স্পার্ম কাউন্ট মর্টালিটি বাড়িয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে পর্যন্ত এই প্রাকৃতিক ইয়ে থেকে আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।